বিধানসভা ভোটের অন্যতম হাই প্রোফাইল কেন্দ্র রাসবিহারী। ১৯৯৮ সাল থেকে লাগাতার এই বিধানসভা এলাকার মানুষজন ভরসা রেখেছে তৃণমূলের ওপর। জোড়াফুলের এই জমিতে এবার চতুর্মুখী লড়াই। রাসবিহারীর বর্তমান বিধায়ক দেবাশিস কুমারকে এবারও প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে রাজ্যসভার প্রাক্তন সাংসদ পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত স্বপন দাশগুপ্তকে। টান টান এই ভোট লড়াইয়ের ময়দানে নেমেছেন বামফ্রন্ট সমর্থিত সিপিআইএমএল প্রার্থী মানস ঘোষ। আর কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী করেছে আশুতোষ চট্টোপাধ্যায়কে। প্রায় ২৫ বছর ধরে ধারাবাহিকভাবে তৃণমূলের দখলে থাকা রাসবিহারীতে কি এবার তৃণমূলকে কড়া টক্কর দিতে পারবে বিরোধীরা? ভোটের মুখে এখানকার বিদায়ী বিধায়ক ও তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে আর্থিক প্রতারণা মামলায় ইডির তলবের বিষয়টি বাড়তি অস্ত্র জুগিয়েছে তাদের। এইখানে সবথেকে বড় একটা নতুন সমস্যা দাঁড়িয়েছে, ওটা হচ্ছে তোলাবাজ সিন্ডিকেট। রাজনীতিকরণ হয়ে গেছে, ক্রাইমের সঙ্গে রাজনীতিকরণ আর তার সঙ্গে সিন্ডিকেট, সেটা পুরো দক্ষিণ কলকাতা আর বিশেষ করে রাসবিহারী কেন্দ্রকে খুবই ক্ষতি করছে। এই যে জগৎ, প্রমোটারের জগৎ, ইডি যারা করে, এটা আমার কাছে একদম একটা নতুন ব্যাপার। ২০২১ সালের বিধানসভা ভোটে রাসবিহারী কেন্দ্রে দেবাশিস কুমার জিতেছিলেন ২১,৪১৪ ভোটে। ২০২৪ সালে লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী রাসবিহারী কেন্দ্রে তৃণমূল লিড পেলেও মার্জিন কমে হয় মাত্র ১,৬৯১। মানুষ জানে কি করেছি, মানুষ যদি সমর্থন করে করবে। কোন রিপোর্ট, মানুষ আমার রিপোর্ট কার্ড ৩৬৫ দিন মানুষের সঙ্গে আমার দেখা হয়। আমি অন্য গ্রহ থেকে এসে রিপোর্ট কার্ড দেখাতে হয় না আমাকে। ৩৬৫ দিন মানুষ এখানে আমায় দেখেন, তাই রিপোর্ট কার্ড মানুষ জানেন কি করে। সব উত্তর ৪ তারিখ রাসবিহারী মানুষ দেবে। তৃণমূল বিজেপিকে এক বন্ধনীতে ফেলে নিশানা করেছেন বামফ্রন্ট সমর্থিত রাসবিহারীর সিপিআইএমএল লিবারেশন প্রার্থী মানস ঘোষ। এই অধ্যাপক নেতা এবার নেমেছেন রাসবিহারীর ভোট যুদ্ধে। লড়াই কঠিন, কিন্তু হাল ছাড়তে রাজি নন তাঁরা। লাগাতার প্রচার করে চলেছেন, মানুষের কাছে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন, স্বপ্ন দেখছেন সমাজ পরিবর্তনের। আমরা সব লাল ঝান্ডা এক জায়গায়, সেই জন্য আমাদের চিহ্ন রাসবিহারী কেন্দ্রে পতাকায় ৩ তারা। একটা সন্ত্রাস রয়েছে, একটা ঠান্ডা সন্ত্রাস, একটা শীতল সন্ত্রাস সেখানে রয়েছে। উল্টো দিকে যারা ভোট চাইছেন, যারা বলছেন স্বচ্ছ প্রশাসন দেবো, যারা বলছেন যে আমরা কর্মসংস্থান করব, তাদের কথাটাও আমরা বলছি যে নরেন্দ্র মোদী বিরাট বড় হোর্ডিং দিয়ে বলছেন কর্মসংস্থান করবেন। কেন্দ্র সরকারের ৩৭ থেকে ৪০% পদ, স্থায়ী পদ খালি। তিনি কি করে রাজ্যের কর্মসংস্থান করবেন তিনিই জানেন। কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী করেছে আশুতোষ চট্টোপাধ্যায়কে। তিনিও জোর কদমে প্রচার চালাচ্ছেন, পৌঁছে যাচ্ছেন ভোটারদের কাছে। ২৯শে এপ্রিল দ্বিতীয় দফায় রাসবিহারী কেন্দ্রে ভোট। যুদ্ধে শেষ হাসি হাসবে কে, জবাব মিলবে ৪ঠা মে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।